যেটা সবসময় আমরা ভাবি সেটা কি হয়, দেখবে তার উল্টোটাই হয়। যেটা নিয়ে যত বেশি আশা করবে সেটা দেখবে কখনোই পূরণ হয় না। আমার ক্ষেত্রে তো বারবার এই জিনিসটা হয়, যেটা আমি ভাবি সেটা আমি একবারে পাই না, হয়তো পাই কিন্তু অনেক দেরিতে পাই, অনেক কষ্ট করে পাই। ততক্ষণে পাওয়ার আনন্দটা একদম মাটি হয়ে যায়, তখন আর কোনো এনার্জি থাকে না। কারণ তোমরা জানো, আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে, আমার সানু-পিসির শাশুড়ির ছেলের বিয়ে, তাই জন্য আমরা অনেক কেনাকাটি সব কিছুই করেছিলাম। কিন্তু হঠাৎ বিয়ের আগের দিন আমাদের প্ল্যান ছিল যে আমরা বিয়ের আগের দিন যাব, কারণ আমরা হচ্ছে মামার বাড়ির লোক, মামার বাড়ির লোক আগে আইবুড়ো খাওয়ায়, আমাদের এদিকে নিয়মটা হচ্ছে ঠিক এই রকম। তাই জন্য আমরা কিন্তু রেডি হয়ে গেছিলাম বিয়ে বাড়ির আগের দিন। কিন্তু এত বৃষ্টি, নিজেও রেডি হয়ে গেছিলাম, বরবাবুকেও রেডি করে দিয়েছিলাম। তারপরেই দেখলাম এত বৃষ্টি শুরু যে আমরা ঠিক পৌঁছতেই পারিনি, তাই আবার চেঞ্জ করে বাড়িতে থেকে গেছিলাম। এটা কিন্তু পরের দিন সকালবেলা, আমরা কিন্তু সকাল সকাল তার পরের দিন বেরিয়ে পড়েছিলাম বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের জন্য পরে কী অপেক্ষা করছে, এত বড় সর্বনাশ হবে সেটা আমি কখনোই ভাবিনি। যদি জানতাম এই রকমটা হবে তাহলে হয়তো আমরা কেউই যেতাম না। দেখো এই এই যে পোলটা দেখতে পাচ্ছ, এই কাঠের পোলটা পেরিয়ে কিন্তু আমাদের মেন রোড, তা এইখানটা থেকে বেরিয়ে তবেই আমরা কিন্তু পৌঁছে যাব পিসির বাড়ি। এখান থেকে প্রায় মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। দেখো বিয়েবাড়ির জন্য মিষ্টি নিয়ে নিয়েছি এবং আরও কিছু কেনাকাটা বাকি ছিল, তার মধ্যেই আমার দেওর ফোন করলো, বৌদি দুটো মালা নিয়ে আসবে তো। আমি বললাম ঠিক আছে। দুটো মালা কেনার সাথে সাথে দেখলাম জুঁই ফুলগুলো আছে, ভাবলাম বিয়ে যখন করাতেই যাব তাহলে খোপাটা কেন খালি থাকবে, তাই দুটো জুঁই ফুলও নিয়ে নিই। জুঁই ফুল মাথায় গেঁথে তবেই বিয়ে করাতে যাব। আর হ্যাঁ, তোমরা অবাক হচ্ছে তো, কারণ বিয়ে বাড়ি তো রাত্রে হয়, দিনে কেন? কারণ আমাদের মেয়ের কিছু অসুবিধা থাকার জন্য আমাদের বিয়েটা কিন্তু মন্দিরে গিয়েই হচ্ছে, দিনের বেলাতেই হচ্ছে। তাই জন্য আমরা কিন্তু দিনের বেলাতেই বিয়ে করাতে যাব। আমরা ভেবে রেখেছিলাম যে 11টা নাগাদ বেরোবো বিয়ে করতে, কিন্তু আমরা কি জানি আমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ বলো বা দুর্ঘটনা বলো বা সর্বনাশ বলো আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা কিন্তু জানতাম না। দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। দেখতেই পেলে ফুল কিনলাম নিজের জন্য, খোপা দেখো জুঁই ফুলও কিনলাম। তারপর ওখান থেকে কেনাকাটি করে বেরিয়ে পড়লাম পিসির বাড়ির উদ্দেশ্যে। দেখো এটা কিন্তু আমাদের পিসির বাড়ি, ওখানে কিন্তু মাটির রাস্তায় বৃষ্টি হওয়ার জন্য প্রচুর পরিমাণে কাদা। দেখো এই যে সর্বনাশটা বললাম, এইটা হলো সেইটা। আমরা কিন্তু জানতাম না যে আগে থেকেই ওদের বিয়ে হয়েছে। কোনো কিছু অসুবিধার জন্য, পারিবারিক অসুবিধার জন্য মেয়ে কিন্তু আগে থেকেই চলে এসেছিলো, তাই বিয়ে হয়ে গেছে ওদের সোমবার। আর এই ব্লগটা তোমরা যেটা দেখছো এটা কিন্তু বুধবার, কারণ আমরা বুধবার বিয়ে ছিল, কিন্তু তার আগে থেকেই ওদের সোমবারে বিয়ে হয়ে গেছে। কিন্তু সেটা কিন্তু আমরা কিন্তু কেউ জানি না যে ওদের আগে বিয়ে হয়ে গেছে, কারণ আমরা জানলে হয়তো আসতাম না, এই ভেবেই কিন্তু ওরা আমাদের বলেনি। যাই হোক, চলে এসেছি যখন, আবার ওই দিন নিয়ম ধরে বিয়ে হচ্ছে, তাই জন্য ভাবলাম মুড খারাপ না করে যা ভেবেছিলাম তা তো হলোই না, যাক যেইটুকু হয় সেইটুকু এখানে থেকেই করি। দেখো বুঝতে পারলে না, এতক্ষণ ব্লগটা দেখে বুঝতে পারলে না, আইবুড়ো নিয়ে এসেছিলাম ভাইয়ের জন্য, যেহেতু এখন দুজন রয়েছে তাই দুজনকেই বেড়ে দিলাম। তাই আমি বড় বৌদি, বংশের বড় বউ, তাই আমাকেই সবাই বললো তুমিই আশীর্বাদ করো। আমরা সবাই করে নিয়েছি, আজকে তোমার দিন, তুমি যখন এত কষ্ট করেছো এত কিছু, তখন আজকে তুমিই করো, আমরা সবাই দেখছি। এই বলে তাও কিন্তু আমার এই যে এক পিসি, উনিও কিন্তু আমাকে হেল্প করে দিয়েছিল। দেখো আমি আমার দেওরমশাইকে মালা পরিয়ে, চন্দন টিপ পরিয়ে, আরতি করে, আশীর্বাদ করে নিচ্ছে। যাই হোক, যেমনভাবেই বিয়েটা হোক, বিয়েটা তো হচ্ছে, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং তোমরাও কেমন করো, ওদের যেন পরবর্তী জীবন, নতুন জীবনটা যেন খুব সুখের হয়। দুজনকেই আশীর্বাদ করছে মন ভরে। দেখো, আর আমি কিন্তু ফার্স্ট টাইম আশীর্বাদ করছি, আমি কিন্তু কেমন আশীর্বাদ করতে হয় ঠিক জানি না, তাও নিজের মতো করে যেমন পেরেছি তেমন করে আশীর্বাদ করেছি। হ্যাঁ, অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই তোমাদের সাথে ছোটো ছোটো করে ক্লিপ দিয়ে শেয়ার করছি। কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, পরবর্তী ব্লগগুলো পরপর আসতে থাকবে, তাও সেগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়িও। হ্যাঁ, অনেক দিন আমার ব্লগ করা হয়নি, কারণ আমি অনেক একঘেয়েমি হয়ে গেছিলাম, তাই জন্য চ্যানেলে কোনো ব্লগ দিতে পারিনি প্রায় 1 বছর আগে। কিন্তু এখন ভেবেছি না, এবার চ্যানেলটাকে একটু দাঁড় করাতে হবে, নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো যদি সেভ করে রাখি, পরবর্তীকালে আমি নিজেই দেখতে পারবো যে এই মুহূর্তগুলো কত সুন্দরভাবে কাটিয়েছি। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি আশীর্বাদ প্রায় সেরে নিয়েছি, আর আমি কিন্তু একটা প্রণামও পেলাম। যতই হোক বড় যা বলে কথা, প্রণাম তো পাবোই। প্রণাম সেরে দুজনকেই কিন্তু খেতে দিয়ে দিলাম। দুজন কিন্তু খেলো এবং আমাকে আমার ভাই বলছে, বৌদি খাও খাও। আমি বলছি না, তুমি খেয়ে নাও, আমি তো মিষ্টি ঠিক খেতে পছন্দ করি না, তুমি খাও। কিন্তু কোনো কথা শুনলো না, তাই জন্য
ওকে আগে আমি মিষ্টি খাওয়ালাম, তারপরে ওই যে আমার সাইডে যা রানিটি বসে আছে উনি বললো যে আমাকেও খাইয়ে দাও, তাই ওই জন্য ওকেও খাওয়ালাম। আর দেখো ও কিন্তু আমার সবার প্রথম খাওয়ালো। বাস তারপরে বাড়ির যে ছোটো ছোটো বাচ্চা ছোটো সদস্যগুলো আছে সবাইকে কিন্তু দিচ্ছিল। ওদের আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।